আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মিয়া ভাই, এখানে হাজি বাড়ির মসজিদটা কোনখানে বলতে পারেন? এখন তো নামাজের কোনো ওক্ত না, আপনি মসজিদে যা কি করবেন? আমি এখানে আসছি ওই মসজিদে ইমামতির জন্য পরীক্ষা দেওয়ার জন্য। ও, আপনি পরীক্ষা দেবেন? জি, ইমামতি করবেন? জি। আপনি ফেল? ফেল আর পাস বড় কথা না, পরীক্ষা দেওয়া হইলো বড় কথা। তার মানে আপনি পরীক্ষা দেবেনই? জি, আমি পরীক্ষা দেব। তাহলে আপনি যান, এই সোজা যেয়ে ডাইন হাতে যাবেন। ডাইন হাতে যেয়ে দেখবেন যে বড় টাইস করে একটা মসজিদ আছে, ওইটাই হচ্ছে যে হাজি বাড়ির মসজিদ। ঠিক আছে, ওকে। হুজুর, আমি হচ্ছি এই মসজিদের সভাপতি, আর আমার পাশে ইনি হচ্ছেন রানিং চেয়ারম্যান প্লাস এই মসজিদের সেক্রেটারি, আর আমার পাশে ইনি হচ্ছেন মসজিদের ক্যাশিয়ার। বুঝতে পেরেছেন? মাশাআল্লাহ। হুজুর, এই আমরা সবাই মিলে আপনার ইন্টারভিউ নিব। হুজুর, আপনি তো এই মসজিদে নামাজ পড়াবেন, তাই না? তো মাসলা মাসাইল কিছু জানেন? জি আলহামদুলিল্লাহ। হুজুর, মনে করেন এই মসজিদের একজন বয়স্ক ব্যক্তি, অনেক সম্মানীয় ব্যক্তি, নামাজরত অবস্থায় ইঞ্চিত পরিমাণ বায়ু নির্গত হয়েছে। তো সে কি অবস্থায় এক রাকাত নামাজ পড়ে সে কি ওযু করতে যাবে নাকি নামাজ টেনে যাবে? তার সেই অবস্থায় কোনটা ফরজ ছিল? ওযু করা ফরজ ছিল না তার সম্মান বাঁচানো ফরজ ছিল? একটু বলেন তো আমারে। ওযুই ফরজ। না জানি কত জমা নামাজ হয় নাই। হুজুর, আপনি কিছু জানেনই না। সে মসজিদের সম্মানীয় ব্যক্তি, সে তার একটা সম্মান এনে হবে না? ওযুই ফরজ। আপনি ফেল, আপনি ইন্টারভিউতে ফেল। আচ্ছা হুজুর, মনে করেন যে গ্রামের সব মানুষের কিছু আমানত আমার কাছে আছে। এখন সেই আমানত থেকে কিছু পরিমাণ সরিয়ে রেখে কিছু পরিমাণ বলতে মনে করেন যে 200 বস্তা চাল আছে আমার কাছে। এখান থেকে 150 বস্তা আমার কাছে রেখে 50 বস্তা যদি আমি মানুষের কাছে ভাগ করে দেই, তাই এতে কি আমার গুনাহ হবে নাকি হবেই না? এরকম কোনো মাসাল আপনার কাছে আছে? আল্লাহর ফোয়ালা, এত চুরির গুনাহ, এত চুর না, এই হুজুর কিছুই জানে না। এই হুজুর আমার কাছে ইন্টারভিউ ফেল। এই হুজুর হবে না, বাদ। এত চুরির গুনাহ। তার মানে কি আমি চোর? হ্যাঁ, আমি চুরি করেছি? আপনারা হুজুরে ইন্টারভিউ দিতে আইছে মসজিদের ইমাম সাহেব, ভালো প্রশ্ন করবেন। কি আপনারা এখন মসজিদে কে নামাজ পড়লো কে পড়লো না এইসব ফাঁকিঝুঁকি নিয়ে হিসাব করেন? আপনারা হিসাব করবেন মসজিদের ইমাম সাহেবের প্রশ্ন করবেন হাসুন নিয়ে, কেমত নিয়ে, মিজান নিয়ে, পরকাল সম্পর্কে। আপনারা কি প্রশ্ন করেন ইমাম সাহেবের? এটা কোনো ইন্টারভিউ? কেশিয়ার সাহেবের একটু ইসলাম সম্পর্কে জ্ঞান আছে। মাশাআল্লাহ। ইমাম সাহেব, আপনি আমার একটা কিয়ামতের আলামত বলেন তো। কিয়ামতের আলামত তো এখনই হচ্ছে। মানে? মূর্খরা আলেমদেরকে প্রশ্ন করবে, এটাই কিয়ামতের আলামত। আপনি আমাকে মূর্খ ভাবছেন? যান, আপনি আবার তোর ইন্টারভিউতে ফেল। হুজুর ফেল। এই হুজুর রাখা যাবে না। না, এই হুজুর রাখা যাবে না। এই হুজুর রাখা যাবে না। আরে থামো তোমরা। এই হুজুর ফেল মানে? এর আগে তোমরা 18 জন হুজুরের ইন্টারভিউ নিয়েছো আর বাদ দিয়েছো। কালকে বাদে জুম্মার নামাজ কি তুমি পড়াবা? এই হুজুর থাক, জুম্মা পর্যন্ত নামাজ পড়াক। জুম্মার নামাজ পড়ানো পর্যন্ত দেখি আমরা যে রাখা যাবে কিনা, তারপরে দেখা যাবে। হুজুর, মসজিদের উত্তর পাশে একটা ঘর আছে, সেই ঘরে আপনি থাকবেন। আর বেতনের বিষয়টা আমরা সবাই মিলে বিবেচনা করে পরে দেখব, আর খাওয়া দাওয়া আমাদের ভিতরেই ব্যবস্থা করব। জি আলহামদুলিল্লাহ।